আজকে 11-এর সরলরেখা চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী 16 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 15 অবধি আলোচনা করেছিলাম, তো যারা দেখোনি ওরা দেখে নেবে। আজকে 16 থেকে বাকিটা আলোচনা করব, ঠিক আছে? দেখো, ফার্স্টে কোশ্চেন নাম্বার 16 পড়ো। কি বলছে? বলছে x + y + 4 = 0। এটা একটা সরলরেখা আর একটা সরলরেখা দেওয়া আছে। বলছে সরলরেখা দুটি ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ যদি এটা হয় তাহলে a এর মান কত হবে। তার মানে কি, এই একটা সরলরেখা, এই আরেকটা সরলরেখা, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী একটা সরলরেখা কাকে বলছে? একে বলছে। তো আমি যদি এই সরলরেখার এই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেটা আমরা জানি, মানে একটা কনস্ট্যান্ট দিয়ে দুটোকে কানেক্ট করতে পারি, দিয়ে ওইভাবে যদি আমি ইকুয়েশনটা বের করতে পারি, তো এর সঙ্গে আমি কম্পেয়ার করে দেবো। ওটাই দেখো এখানে করা হয়েছে। ফার্স্টে কি করলাম, যে 1 নম্বর সরলরেখা, 2 নম্বর সরলরেখা, তো 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর সরলরেখা গামী সরলরেখার সমীকরণ কী হবে, যে কে দিয়ে কানেক্ট করলাম। তো ফাইনালি বেরোলো আমার এই সরলরেখাটা। তো এটা যদি এই সরলরেখাটা হয়, এটা কার সঙ্গে অভিন্ন হবে? নিশ্চয়ই এই সরলরেখাটার সঙ্গে অভিন্ন হবে। তো এরা দুজন যদি অভিন্ন হয়, আমরা কি জানি, দুটি সরলরেখা অভিন্ন হয় বা একই হয়, তাহলে ওদের যে কোএফিসিয়েন্টগুলো, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, এগুলো যারা থাকে, ওয়াই এর সহগ, এদের কি করতে হয়, যে বাই করতে হয়, মানে ওদের অনুপাতগুলো একই হয়ে যায়। যদি দুটো সরলরেখা অভিন্ন হয় বা এক সমান্তরাল হয়, তাহলে কি হয়, যে ওদের অনুপাতগুলো একই হবে, ঠিক আছে? তো ওইটা অনুপাতগুলো একই করতে গিয়ে দেখলাম কে = 1/4 দাঁড়ালো, কে এর ভ্যালু এখানে পুট করলাম, আর এ = 2 বেরোলো, ঠিক আছে? মানে এখানে কটা ছিল? 3টে ছিল। তো ফার্স্টে দুটো নিলাম, এখানে কে দিয়ে আছে, আননোন এখানে আছে এ। তো ফার্স্টে এই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করলাম, কত বেরোলো, কে এর ভ্যালু -4, আর তারপরে আবার আগে সামনে দুটোকে নিয়ে ক্যালকুলেশন করলাম, এর ভ্যালু বেরোলো 2। তো আমাদের প্রয়োজন ছিল এ = কত। তারপরে দেখো কোশ্চেন নম্বর 17। কোশ্চেন নম্বর 17 বলছে এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা। বলছে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে সরলরেখা, অক্ষ দুটি থেকে সমান অংশ ছিন্ন করে তার সমীকরণ। তো কিভাবে করবে? ফার্স্ট অফ অল তোমরা এই দুটো সরলরেখা, ছেদবিন্দুগামী সরলরেখা কে দিয়ে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে কানেক্ট করবে, দুটো সরলরেখা কম্বাইন করবে, তো সরলরেখাটা পেয়ে যাবে। তো যে সরলরেখাটা তোমরা পাবে, ওই সরলরেখাটায় কি করবে, ছেদিতাংশ আকারে ট্রান্সফার করবে। ছেদিতাংশ আকারে ট্রান্সফার করার পর, মানে x/a + y/b এই ফর্মে সাজানোর পরে দেখবে যেটা পেয়েছো, মানে x এর নিচে আর y নিচে যেটা পাবে, ধরো এখানে যেটা লেখা আছে এইভাবে, x/a y/, এখানে মাইনাস লেখা আছে, তুমি কিছুটা পাবে, এখানে কিছুটা পাবে, এখানে কিছু পাবে। তাই এই দুটো ইকুয়াল তোমার কোশ্চেন অনুযায়ী বলে দিয়েছে। তো এই যেহেতু বলে দিয়েছে যে অক্ষ দুটোকে সমান দৈর্ঘ্য চিহ্ন করে, তার মানে দুটোকে ইকুয়াল করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো এটা আমি আর করিনি, তোমরা নিজেরা করবে। এরপরে কোশ্চেন 18 দেখো, বলছে একটি সরলরেখা অক্ষ দুটির উপর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদিতাংশ উৎপন্ন করে। এই কথাটা মানে কি বলছে, যদি x/a + y/b = 1 এই ফর্মে লেখা যায়, তাহলে a আর b এর ভ্যালু কি হবে, একে অপরের সমান হবে আর বিপরীত চিহ্ন যুক্ত হবে। যাই হোক, তোমরা নর্মালি ধরতে পারো x/a + y/-a ধরে নেবে, ঠিক আছে? তারপর কি বলছে, বলছে এই সরলরেখা দুটি ছেদবিন্দু দিয়ে যায়, তাই না? বলছে সরলরেখাটি সমীকরণ নির্ণয় করো। সমান অংশ ছিন্ন করবে আর এদের ছেদবিন্দু দিয়ে যাবে। দেখো কি করলাম, তো ফার্স্টে দুটো সরলরেখা দেওয়া হয়েছিল, ওদের ছেদবিন্দু দিয়ে পাস করবে। তো ওই ছেদবিন্দুর তুমি ছেদবিন্দু দিয়ে পাস করবে, তার ডিরেক্টলি সরলরেখা বের করতে পারো। আমি এখানে কি করলাম, সরলরেখা না বের করে ওই দুটো সরলরেখা দিয়ে যেহেতু পাস করছে, মানে ছেদবিন্দু দিয়ে, তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক বের করলাম। তো ছেদবিন্দুর স্থানাঙ্ক বের হলো 5 আর -3। এইবারে কি বলেছিল, যে সমান অংশ চিহ্ন করবে। তো সেই সমান অংশটা ধরলাম a আর -a, বিপরীত চিহ্ন যেহেতু বলেছিল। তো এটা হচ্ছে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনকে 5 - 3 স্যাটিসফাই করবে, তাই ভ্যালু পুট করে দিলাম, আরও সোজা হয়ে গেল, ঠিক আছে? তো ফাইনালি সরলরেখার কথা বললাম, x - y - 8 = 0। দেখে নাও এখানে। এরপরে 19 নম্বর কোশ্চেন দেখো। 19 বলছে কি, একটি আলোকরশ্মি P12 বিন্দু থেকে এসে x অক্ষে অবস্থিত a বিন্দুতে প্রতিফলিত হয় আর প্রতিফলিত হয় q বিন্দুগামী হয়। তাহলে a বিন্দুটির স্থানাঙ্ক, মানে যে পয়েন্টে এসে প্রতিফলিত হবে, ধরো ছবি যদি এই টাইপের হয়, এখান থেকে আসছে 1-2 বিন্দু থেকে a বিন্দুতে আসছে, আবার এই বিন্দু থেকে প্রতিফলিত হয় q53 বিন্দুগামী হচ্ছে। তোমাকে বের করতে হবে এই বিন্দুর স্থানাঙ্ক। তো আমি এই বিন্দুর স্থানাঙ্ক জানি না, তো আমি ধরলাম x0 যদি ওর স্থানাঙ্ক হয়, ঠিক আছে? কত হবে, ধরো x0 ওর স্থানাঙ্ক। তো এবারে এটা প্রতিফলিত যেহেতু হচ্ছে, তো প্রতিফলিত হচ্ছে ধরো থিটা কোণে প্রতিফলিত হচ্ছে, এদিকে এটা থিটা ধরেছি আমি, ঠিক আছে? যাই হোক, যদি তুমি ধরো যে স্যার আমাদের কি হয়, যে অ্যাঙ্গেলে আসে
ওই অ্যাঙ্গেলে ফিরে যায়। তো অ্যাঙ্গেলে সাধারণত এখান দিয়ে আমরা ড্র করি, এখান থেকে একটা লাইন পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে অ্যাঙ্গেল ওখান থেকে দেখি। যাই হোক, সে একইভাবে তুমি যদি এইটা থিটা অ্যাঙ্গেল ধরো তাহলে নিশ্চয়ই এটাও থিটা অ্যাঙ্গেল হবে। তো ফাইনালি যদি এই দুটো থিটা অ্যাঙ্গেল হয়, মানে তোমার মানে থিটা অ্যাঙ্গেলে ধরো এদিক থেকে যদি ধরলাম তাহলে থিটা অ্যাঙ্গেলে প্রতিফলিত হচ্ছে, আর তাহলে বেরিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে, থিটা অ্যাঙ্গেল করেই বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে এটা তাহলে থিটা অ্যাঙ্গেল হলো। আচ্ছা, তো এই যে প্রতিফলিত হচ্ছে ওটা যদি তুমি এদিকে থিটা ধরো, তাহলে ধনাত্মক এক্স অ্যাক্সিস বরাবর যদি নেওয়া যায় তাহলে কি হবে, সেটা হবে পাই মাইনাস থিটা দাঁড়াবে, তাই তো? কারণ এখানে থিটা যেহেতু হয়ে গেছে, থিটায় প্রতিফলিত হচ্ছে, মানে এখানে যদি থিটা ধরলাম তাহলে এটাও থিটা হচ্ছে, আর এটা হয়ে গেল পাই মাইনাস থিটা পুরোটা। তো পাই মাইনাস থিটা হয়ে গেলে তুমি ট্যান পাই মাইনাস থিটা আর ট্যান থিটা এখান থেকে কানেক্ট করতে পারো। যাই হোক, দেখো কীভাবে করেছি আমি। দেখো, ওই বিন্দু ধরলাম আমি x0, তাহলে ট্যান থিটা কি দাঁড়াবে, যেহেতু দুটো বিন্দু জানি, তো দুটো বিন্দু জানলে আমরা প্রবণতা বের করতে পারবো। ওখান থেকে 3 - 0 5 - x, তো এখান থেকে ট্যান থিটা বেরোলো এটা। আর এটা কত বেরোবে, যেহেতু এই অ্যাঙ্গেলটা এখান থেকে আছে পাই মাইনাস থিটা, যেহেতু কারণ এই পুরোটা তো পাই, পুরোটা দিলে পাই হবে, এইটুকু যদি থিটা হয় তাহলে এটা কত হবে, পাই মাইনাস থিটা। তো এখান থেকে পাই মাইনাস থিটা দিলে ট্যান পাই মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। তো এখান থেকে কি পেলাম, ট্যান থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম, এটা মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। তো ফাইনালি পেয়ে গেলাম কত, 2/x - 1। ট্যান থিটা ইকুয়াল টু একবার পেয়েছিলাম 3/5 - x, আর এবার বললাম 2/x - 1। তাহলে দুটো ইকুয়াল করলে x এর ভ্যালু বেরোলো 13/5। তাহলে বিন্দুর স্থান কত হবে, 13/5 0, ঠিক আছে। এরপরে কোশ্চেন 20 দেখো। কোশ্চেন 20 বলছে যে দুটো সরলরেখা দেওয়া হয়েছে, বলছে সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী যে সব সরলরেখা মূল বিন্দু থেকে দূরত্ব কত, 2 একক। তাহলে মূল বিন্দু থেকে দূরত্বের ফর্মুলা আমরা জানি, মানে যে কোনো সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্বের ফর্মুলা আমরা জানা আছে। সেটা ফার্স্টে কি করবে, তুমি ফার্স্টে এই দুটোকে কানেক্ট করবে কে দিয়ে, কানেক্ট করে একটা স্ট্রেট লাইন পেয়ে যাবে। এবার ওই স্ট্রেট লাইন মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক, তার মানে 0 0 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করিয়ে মূল বিন্দু, মানে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার ফর্মুলা ইউজ করা হবে। ফর্মুলাটা কি ছিল, যে যদি x1 y1 যদি পয়েন্ট থাকে, আর যদি সরলরেখাটা এমন দাঁড়ায় যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে ওর ডিস্টেন্স ফর্মুলা কি দাঁড়াবে, ডিস্টেন্সটা হবে মড অফ ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা ইকুয়াল টু এখানে 2 দেওয়া আছে, আর এই x1 y1 কত দেওয়া আছে, 0 0 দেওয়া আছে। তো যাই হোক, c বাই এটা বেরোবে ইকুয়াল টু 2। ওখান থেকে তুমি k পেয়ে যাবে, ঠিক আছে। k এর ভ্যালু পেয়ে গেলে সরলরেখাটাও পেয়ে যাবে। এরপরে দেখো 21 কি বলছে, 21 বলছে 2y - 3x প্লাস 16 এটা, আর এখানে একটা দেওয়া আছে বলছে দুটো ছেদ বিন্দুগামী এবং এই শীর্ষবিন্দু বিশিষ্ট, মানে এই ত্রিভুজ তিনটির শীর্ষবিন্দু কোঅর্ডিনেট তোমাকে দেওয়া হয়েছে। এইগুলো এর ভর কেন্দ্র হতে হবে, আর কি হতে হবে, এই দুটো সরলরেখা যে দেওয়া আছে ওর ছেদবিন্দুগামী হবে, তার সমীকরণ বের করতে হবে। তো ফার্স্টে তুমি এই দুটো সমীকরণ, ছেদবিন্দু সমীকরণ তুমি নর্মালি বের করতে পারো সমাধান করে। আর ত্রিভুজের ভর কেন্দ্রর স্থানাঙ্ক বের করা তোমরা ক্লাস 10-এ ওর ফর্মুলা শিখেছিলে। ওই ফর্মুলাটা ছিল কি, দেখো ফর্মুলাটা ছিল তোমাদের, যদি এই টাইপের হয় যে ত্রিভুজটা, যদি এই টাইপের যদি ত্রিভুজ হয়, এটা যদি x1 y1, এটা যদি x2 y2, আর এটা যদি x3 y3 হয়, তাহলে কি হবে, যে ওদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে এখানকার কি হবে, x1 মানে এটা x1 প্লাস x2 প্লাস x3 y3, y1 প্লাস y2 প্লাস y3 y3, এটা হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে তোমাকে ফার্স্টে কি করলাম, এই দুটো সরলরেখাকে আমি সমাধান করে পেলাম 2 - 5, আর এই তিনটে শীর্ষবিন্দু ভর কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম কি, এই ফর্মুলা ইউজ করে -1 - 8। তাহলে এই দুটো বিন্দুগামী, এটা আর এটা বিন্দুগামী সরলরেখা সমীকরণ পেয়ে যাবো আমরা। কত পাবো, যে x - y ইকুয়াল টু 7। এরপরে কোশ্চেন 22 দেখো। 22 বলছে যে তিনটি সরলরেখা দেওয়া আছে, বলছে এই সরলরেখা তিনটি সমবিন্দু কিনা পরীক্ষা করো। তো কি করবে তুমি, ফার্স্টে এই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করবে, মানে সমাধান করে x আর y ভ্যালু বের করবে। ওটা যদি একে স্যাটিসফাই করে যায় তাহলে কি বলবে, যে সমবিন্দু হবে, ঠিক আছে। যদি স্যাটিসফাই না করে তাহলে কি সমবিন্দু হবে না। তারপর কি হবে, 23 দেখো। 23 বলছে a এর মান কত হলে এই সরলরেখা তিনটি একই বিন্দু দিয়ে যাবে। তার মানে কি, এই দুটোর ফার্স্টে তুমি ছেদবিন্দু বের করবে, ছেদবিন্দু বের করে যেটা বেরোবে x এর ভ্যালু এখানে পুট করে ওকে 0 করবে। তো এর কোন ভ্যালুর জন্য 0 হচ্ছে সেটা দেখবে, সেটাই হবে তোমার a এর মান, ঠিক আছে। তারপরে কোশ্চেন 24 দেখো। বলছে এই তিনটি সরলরেখা দেওয়া হয়েছে, সরলরেখা তিনটি সমবিন্দু হলে দেখাও যে a1 b1 a2 b2 a3 b3
বিন্দু তিনটি সমরেখ হয়। তো ফার্স্টে কি বলছে যে এই তিনটি বিন্দু সমরেখ হলে, সমরেখ তার মানে তোমাকে দেওয়া হয়েছে সমরেখ মানে সমবিন্দু আছে, সমবিন্দু আছে। তো আমি যদি ওই বিন্দুটিকেই ধরে ফেললাম যে যেহেতু এই তিনটি সরলরেখা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, তো আমি ফার্স্ট অফ অল ওই বিন্দুটাকে ধরলাম কি, ওই বিন্দুটাকে ধরলাম এইচকে, ঠিক আছে। এইচকে যদি বিন্দুটা হয় তো কি হবে, এই এইচকে বিন্দুটি কিন্তু সমস্ত সরলরেখাকে স্যাটিসফাই করবে। দেখো এখানে একটু ভালো করে খেয়াল করবে বিন্দুগুলি, সরলরেখাগুলি কেমন দেওয়া ছিল। a1h প্লাস b1k প্লাস c ইকুয়াল টু 0, a2h প্লাস b2k প্লাস c ইকুয়াল টু 0, a3h প্লাস b3k প্লাস c। এগুলো কিন্তু a1 a2 a3 b1 b2 b3 চেঞ্জ হচ্ছে, কিন্তু এইটা c সবার জায়গায় একই আছে। তো এই তিনটে স্ট্রেট লাইন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো দেখতে পাচ্ছি এটি একটা জেনারেল ফর্মে ট্রান্সফার করি। দেখো জাস্ট চেঞ্জ কারদের ভ্যালু a1 b1 a2 b2 a3 b3। তার মানে যদি একটা সরলরেখা এইভাবে হয় hx মানে xh প্লাস yk প্লাস c ইকুয়াল টু 0, এই সরলরেখাকে যদি a1 b1 সিদ্ধ করে তাহলে কি পাবো, দেখো এটা পাবো না, x এর জায়গায় a1 y জায়গায় b1 এটা পাবো। যদি এই সরলরেখা a2 b2 সিদ্ধ করে তাহলে দেখো এটা পাচ্ছি, a3 b3 সিদ্ধ করে তাহলে এটা পাচ্ছি, তাই না। তার মানে কি দাঁড়াচ্ছে, এই সরলরেখাটার উপরে এই বিন্দুটা আছে। এই তিনটে স্ট্রেট লাইন থেকে আমরা কি মানে প্রেডিক্ট করব এটা যে a1 b1 এই সরলরেখার উপর আছে, a2 b2 এই সরলরেখার উপর আছে, a3 b3 এই সরলরেখার উপর আছে। তো কোশ্চেনে আমাকে ওটাই বলেছিল যে দেখাও যে বিন্দু তিনটি সমবিন্দু কিনা, মানে সমরেখ কিনা, মানে একই লাইনের উপর আছে কিনা। যেহেতু এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তার মানে এই তিনটে বিন্দু একই সমরেখ। বোঝা গেল কি বললাম? কারণ আমি দেখালাম কি এই তিনটে যখন এইচ কে স্যাটিসফাই করছি তখন হচ্ছে এই টাইপের। তো এই টাইপ থেকে বলতে পারবো যে যদি একটা সরলরেখা এইভাবে হয় এক্স এইচ প্লাস ওয়াই কে প্লাস সি, তো তার উপর যদি a1 b1 থাকে তাহলে এটা পাবো, a2 b2 থাকে সেকেন্ডটা পাবো, a3 b3 তাহলে থার্ডটা পাবো। তো ফাইনালি আমি কি পেয়ে যাবো, যে কি দেখাতে পারলাম যে a1 b1 a2 b2 আর a3 b3 এই সরলরেখা এক্স এইচ ওয়াই কে প্লাস সি সরলরেখার উপরে অবস্থিত। তার মানে এটা একটা বিন্দু তিনটি সমরেখা। এরপরে কোশ্চেন 25 দেখো বলছে দেখাও যে আলফা বিটা বিন্দুগামী এই সরলরেখা এবং এই সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে এই দুটোর ছেদ বিন্দু যদি আমি পেয়ে যাই আর আলফা বিটা অলরেডি দেওয়া আছে তাহলে 2 পয়েন্ট থেকে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো সেদিক থেকে একটা হবে। আর কি করতে পারো যে এই দুটোকে আমরা নর্মালি যে ফর্মুলা জানি যে দুটো সরলরেখা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কানেক্ট করলে কীভাবে এটা ইন্টু কে ইন্টু এটা দিয়ে কানেক্ট করতে পারি। তো সেইভাবে আমি করেছি। দেখো যেহেতু দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী তাই এটা দিয়ে কে দিয়ে কানেক্ট করলাম, তার এখান থেকে কে এর ভ্যালু পেলাম এটা। যাই হোক এটা থাকলো। এরপরে যেহেতু সরলরেখাটা আলফা বিটা দিয়ে যাচ্ছে, তো আলফা বিটা দিয়ে যাচ্ছে মানে এখানে দেখো কের ভ্যালুটা পেলাম ওই জন্য, আলফা বিটা দিয়ে যাচ্ছে বলেই আলফা বিটা এখানে পুট করে আমি কের ভ্যালু পেয়েছি, ঠিক আছে। তো এই কের ভ্যালুটা আমি 1 নম্বরে ইউজ করে দিয়েছি। দেখো কের ভ্যালুটা জাস্ট এখানে কের ভ্যালুটা পুট করলাম, এটা মাইনাস কে ইন্টু এটা ইকুয়াল টু 0। তো ওখান থেকে আমি ফাইনালি পেয়ে গেছি অ্যান্সার। এরপরে 25 দেখো 25 কি বলছে, প্রমাণ করো এক্স কস থিটা ওয়াই সাইন থিটা পি সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চার প্রতিটা। কোশ্চেন ভালো করে বোঝো। বলছে এই যে সরলরেখা দেওয়া হয়েছে এই সরলরেখার যেখানে যেখানে ছেদ করছে এক্স অক্ষ ওয়াই অক্ষে তার মধ্যবিন্দু, তো তার মধ্যবিন্দুকে আমি যদি এইচ কে ধরে নেবো, সাধারণত মধ্যবিন্দুকে আমরা এইচ কে হিসেবে ধরি, ঠিক আছে। তো তার মধ্যবিন্দুকে আমি এইচ কে ধরলাম। ফার্স্টে কোথায় কোথায় ছেদ করছে সেটা বের করবো। এখানে দেখো এই কোশ্চেনে যেমন ছবি নেই, তো ছবি তুমি ড্র করতেই পারো। কীভাবে ড্র করবে, যে কোনো সরলরেখা মানে যে কোনো ইকুয়েশনের স্ট্রেট লাইনের ছবি তুমি 2D তে ড্র করতে পারবে। দেখো এটা কেমন হবে, এই টাইপের হবে। এটা হবে পি বাই কস থিটা 0 পয়েন্ট, আর এটা হবে কত 0 পি বাই সাইন থিটা, হলো ছবি। এটা হয়ে গেলো। আর ধরো এখানে পয়েন্ট দিলাম এইচ কে। তো যাই হোক, তো ফাইনালি কি পাবো, দুটো পয়েন্ট পেয়ে গেলাম। ধরো এইচ কে মধ্যবিন্দু তার, তাই তো মধ্যবিন্দু কি পাবো, এই যেহেতু তো এটা প্লাস এটা বাই 2 কি হবে এটা প্লাস এটা বাই 2। তো এখান থেকে পেয়ে গেলাম কি এইচ ইকুয়াল টু এটা, কে ইকুয়াল টু এটা। তো cos থিটা ইকুয়াল টু পি বাই 2 এই সাইন থিটা ইকুয়াল টু পি বাই 2k। এবার বলছে মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তো ওখানে শুধুমাত্র এইচ কে দিয়ে যেন রিলেশনটা আসে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে থিটা সরাতে হবে, এখানে থিটাও একটা চলরাশি। তো পিটা যেন কনস্ট্যান্ট, যেমন যেহেতু এখানে চলরাশি কারা কারা আছে, এই যে আছে কে আছে আর থিটা আছে, তার মানে আমাকে সঞ্চারপথ যখন বের করবে না তখন এই বাকিগুলো সরিয়ে দেবে, খালি জাস্ট এইচ কে দিয়ে যেন একটা রিলেশন আসে। তো এই দুটোকে সরাতে গিয়ে আমি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ফর্মুলা জানি, ওখানে ইউজ করলাম, দিয়ে পেয়ে গেলাম কত পি a স্কয়ার প্লাস কে স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার কে স্কয়ার। তো সঞ্চারপথ হবে কোনটা,
এইচ কে এক্স ওয়াই দিয়ে রিপ্লেস হবে, ব্যাস হয়ে গেল। এরপরে দীর্ঘ উত্তরধর্মী এক একটা দেখো, দীর্ঘ উত্তরধর্মী এক একটা বলছে 2, 3 বিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি 10 একক। সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো কি করবে বলছে 2, 3 বিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশ 10। তো দেখো এই যে 10 বলছে সমষ্টি, তার মানে যদি তুমি x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই ফর্মে লেখো, তো x/a হয়ে গেল, কিন্তু y/ কত লিখবে, b লিখবে না y/10 মাইনাস a, y/10 মাইনাস a লিখবে, কারণ হচ্ছে এখানে বলে দিচ্ছে অলরেডি ছেদিতাংশ সমষ্টি 10 একক। তো ওখান থেকে তুমি একটাকে a ধরবে আর একটা কত হবে 10 মাইনাস a, তার মানে পেয়ে যাবে x/a প্লাস y/10 মাইনাস a। তো ফাইনালি ওখান থেকে কি পাবে, তুমি একটা ইকুয়েশন পাবে। তো ওই ইকুয়েশনকে কি দাঁড়ালো x/a প্লাস y/10 মাইনাস a ইকুয়াল টু 1। তো এই যে ইকুয়েশনটা পাচ্ছ, এই ইকুয়েশনটা কিন্তু 2, 3 যে সরলরেখাটা পয়েন্টটা আছে ও কিন্তু স্যাটিসফাই করবে। তো এখান থেকে তুমি এর ভ্যালু পেয়ে যাবে। তো ফাইনালি তুমি এই সরলরেখাটা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে দু একটা কোশ্চেন বলো। দু একটা বলছে মূল বিন্দুগামী দুটি সরলরেখা 4x + 3y = 12 সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে। এই সমত্রিখণ্ডিত করে কথা মানে কি বলতো, তিনটি সমান অংশে বিভক্ত করছে। এবারে সরলরেখা দুটির সমীকরণ, দুটো সরলরেখা, ওই যে দুটো সরলরেখা সমত্রিখণ্ডিত করলো ওর সমীকরণ চেয়েছে। ফার্স্টে তোমাকে যেই স্ট্রেট লাইনটা দিয়েছে ওই স্ট্রেট লাইনটা কি করবে, ছেদিতাংশ ফর্মে ট্রান্সফার করবে। ট্রান্সফার করার পরে দেখবে সমত্রিখণ্ডিত করলে কোথায় কোথায় টাচ করছে। দেখো ছবিটা দেখো, বলছে যেহেতু এটা একটা ইকুয়েশন, তো এই ইকুয়েশনকে সমান অংশে ছেদ করছে, সমত্রিখণ্ডিত করছে ধরো এই পয়েন্টে আর এই পয়েন্টে, তাহলে এই মূল বিন্দু দিয়ে পাস করবে আর এই বিন্দু দিয়ে পাস করবে তার সমীকরণ, আবার মূল বিন্দু দিয়ে পাস করবে, এই বিন্দু দিয়ে পাস করবে তার সমীকরণ। তো এই বিন্দু বা এই বিন্দুর সমীকরণ আমরা কি করে বের করতে পারি, মানে কোড স্থানাঙ্ক কি করে করতে পারি, যেহেতু এর স্থানাঙ্ক পেয়ে যাবো, এর স্থানাঙ্ক পেয়ে যাবো, কারণ একে যদি ছেদিতাংশ আকারে ট্রান্সফার করি পেয়ে যাবো। তো ওখান থেকে এই পয়েন্ট যদি বের করতে চাই তাহলে এটাকে দুই অংশ, এটাকে এক অংশ ধরবো, দিয়ে m/n অনুপাতে ডিভাইড করে সেই ফর্মুলা ইউজ করবো। আবার এখানে যদি বের করতে যাই তাহলে এটাকে পুরোটাকে 2, এটাকে 1 ধরতে পারো, অথবা এখানে যে পয়েন্টটা পেয়েছো তুমি, যদি পয়েন্টটা এখানে পেয়ে যাও তাহলে 1:1 করতে পারো, যে কোনো একটা করলে হবে। তো আমি 2:1 করেছি, ঠিক আছে। দেখো কি করেছি, বি বিন্দু সিডি সরলরেখা কত 2:1 বিভক্ত করছে, তাহলে বি বিন্দুর স্থান কত 2m, যেটা আমরা ফর্মুলা শিখেছিলাম mx2 প্লাস nx1 বাই m প্লাস n, সেই ফর্মুলা ইউজ করে বের করেছি। একইভাবে এ এরও বের করে দিয়েছি। তো যখন পেয়ে গেছি এ আর বির যখন কোঅর্ডিনেট আমরা পেয়ে যাচ্ছি, এ বিন্দু আর বি বিন্দু যখন কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি, তখন 0, 0 আর এই পয়েন্ট দিয়ে পাস করবে, সেখানে 2 পয়েন্ট ফর্মুলা লাগাবে। আর এখানে 0 আর এই পয়েন্ট দিয়ে পাস করবে, সেখানে 2 পয়েন্ট ফর্মুলা লাগিয়েছি। দেখে নাও 2 পয়েন্ট ফর্মুলা লাগিয়ে ইকুয়েশন দুটো পেয়ে গেছি। এরপরে কোশ্চেন 3 কি বলছে, বলছে একটি পরিবর্তনশীল সরলরেখা AB যা x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু আলফা দিয়ে যায়। আর দেখা হচ্ছে AB রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দু সঞ্চারপথ যে বিন্দুতে 2:1 তোমার অন্তর্বিভক্ত হয়। তো আমি ধরলাম যে 2:1 ধরো p বিন্দুতে অন্তর্বিভক্ত হয়। আর এটা যদি সরলরেখা AB সরলরেখার সমীকরণ ধরলাম, মনে করি এটা সরলরেখা যদি হয় x/a y/b = 1 মনে করি, ঠিক আছে। তো কি পাবো আমরা, এটা যদি 2:1 ডিভাইড করে তাহলে এখানে কত a0 পয়েন্টে ছেদ করবে, এখানে 0b পয়েন্টে ছেদ করবে। তো এখানে 2:1 দিয়ে পেলে আমি h আর k এর ভ্যালু পেয়ে যাবো, h পাবো 0 + a/2 + 1, মানে এখান থেকে পেলাম কত h = এটা, k = এটা, এখান থেকে a = পেয়ে যাবো a = 3h, b = 3k/2। এবার বলছে যেহেতু এই সরলরেখাটি আলফা আর বিটা বিন্দু দিয়ে সর্বদা যায়, ঠিক আছে। ধর এখানে একটা পয়েন্ট আছে আলফা বিটা, এই পয়েন্ট এখানে হোক যা হোক, এই সরলরেখার উপরে একটা পয়েন্ট আছে আলফা বিটা, তার মানে কি হবে, ওইকে সিদ্ধ করবে। তো α/a প্লাস β/b = 1। তো ওখানে আর a বির ভ্যালু পুট করলাম, কারণ দেখো আমাকে কি বলেছিল যে সঞ্চারপথ বের করতে হলে শুধুমাত্র h কে দিয়ে যেন রিলেশন আসে, আর কনস্ট্যান্ট থাকতে পারে কিন্তু কোনো ভেরিয়েবল যেন না থাকে। তো এখানে a বির ভ্যালু আমি পুট করে দিলাম। তো পুট করলে ফাইনালি বেরিয়ে গেল তোমার 3। দেখো এখানে আলফা বিটা কিন্তু ফিক্সড পয়েন্ট, আলফার ভ্যালু ফিক্সড আছে, বিটার ভ্যালু ফিক্সড ছিল, কিন্তু এ বির ভ্যালু ফিক্সড ছিল না, পরিবর্তনশীল সরলরেখা বলছিল না, তাই এ বির বিন্দু ফিক্সড ছিল না। যেহেতু সরলরেখা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে এই কাট অংশটা চেঞ্জ হয়ে থাকবে, তাই ওগুলোকে আমি সরিয়ে দিলাম। ফাইনালি পেলাম
আলফা বাই এইচ 2 বিটা বাই কে ইকুয়াল টু 3, তো সঞ্চার করতে হবে আলফা বাই এক্স প্লাস 2 বিটা বাই ওয়াই ইকুয়াল টু 3। এরপরে চারটা দেখো, চার বলছে 2, 3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গাকার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে, ফার্স্টে তুমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই সরলরেখাটা ধরে ফেলবে। তো এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে কত করবে, এ বিন্দু কাট করবে, ওয়াই অক্ষের সঙ্গে বি বিন্দু কাট করবে, তার মানে ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু মড অফ এ বি ইকুয়াল টু 12, এটা একটা রিলেশন পাবে। আর একটা রিলেশন ওই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি পেলে ওখানে এই পয়েন্টটা পুট করবে, এই পয়েন্টটা পুট করে দিলে ওখানে এ বির একটা রিলেশন পাবে। এই কন্ডিশন থেকে এ বির একটা রিলেশন পেলে, এই কন্ডিশন থেকে এ বির একটা রিলেশন পেলে, তো ওই দুটোকে সলিউশন করে এ আর বির ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, তাই আমি আর করে দিলাম না, সোজা আছে, করে নেবে। কোশ্চেন 5 সে একইভাবে আছে, একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 24 বর্গের। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 একক হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে ফার্স্টে বলে দিয়েছি সমকোণী ত্রিভুজ, তার মানে তুমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফর্মুলাটা ইউজ করে তুমি ওখান থেকে কত পাচ্ছ, 24 বর্গ যেহেতু ক্ষেত্রফল, তার মানে কত হবে, হাফ অফ এ ইন্টু বি, কারণ ভূমি হবে এ আর উচ্চতা হবে বি, হাফ ইন্টু এ ইন্টু বি কত 24 হবে। আর আরেকটা কি আছে বলছি, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য কী করে পাবে, √ওভার অফ অতিভুজের দৈর্ঘ্য। ফাইনালি আমরা কী করে পাই, ধরো যদি এই টাইপের থাকে, এটা যদি হয় তাহলে এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টে কাট করেছে, তাহলে এখান থেকে আমি যদি এটা a0 হয়, এটা যদি 0b হয়, তাহলে কী পাবো, √ওভার অফ a স্কোয়ার 8 - 0 হোল স্কোয়ার প্লাস এ একই 0 - b হোল স্কোয়ার। তো এখান থেকে ফাইনালি পেয়ে যাবে তুমি একটা রিলেশন, আর ফার্স্ট থেকে একটা রিলেশন পাবে, এখান থেকে একটা রিলেশন, এখান থেকে একটা রিলেশন, ওদের সমাধান করলে এ আর বির ভ্যালু পেয়ে যাবে। এরপরে 6 দেখো, 6 কি বলছে, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটি এত এত, তাই না, ভূমির প্রান্তবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু মানে যে দুটি বাহু সমান আছে ওদের ভূমির প্রান্তবিন্দু এত, এবং সমান বাহু দুটি একটি সমীকরণ x ইকুয়াল টু 2a, ত্রিভুজটির অন্য বাহু দুটি সমীকরণ ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো ফার্স্টে দেখো ছবিটা এইভাবে ড্র করবে তোমরা। ছবিটা বলছে কি, কোশ্চেনটা ছিল এই ছবিটা, দেখো এখানে কোশ্চেনের সঙ্গে মিলিয়ে নেবে ছবিটা, দাঁড়াও কোশ্চেনটা ঠিক করি। এই যে দেখো ফার্স্টে বলছে কি, এই যে দুটো বাহু এরা আমরা ধরলাম কি, এরা দুজন হচ্ছে এরা দুজন হচ্ছে যেহেতু মানে সমান বাহু, ঠিক আছে। তো এদের কি বলেছিল যে বিন্দু দুটির মানে বাহু দুটির প্রান্তবিন্দু কত, 2a0 আর 0a, তো এটা ধরলাম প্রান্তবিন্দু একটা, এটা একটা প্রান্তবিন্দু, যাই হোক। তারপর বলছে একটি বাহুর সরলরেখা কত, একটি বাহুর সমীকরণ কত বলছে, x ইকুয়াল টু 2a, তো x ইকুয়াল টু 2a মানে y অক্ষের সমান্তরাল, আর কোন বিন্দু দিয়ে যাবে, 2a সামথিং বিন্দু দিয়ে যাবে, তাই না, এইটা। আচ্ছা, তো পেয়ে গেলাম। তো তার মানে এই কোঅর্ডিনেট কত হবে, এর কোঅর্ডিনেট নিশ্চয়ই x অক্ষ বরাবর আমি 2a ডিস্টেন্স আসবো, আর y অক্ষ বরাবর কিছু যাবো, তো সেটা আমি জানি না, তো এটা ধরলাম 2ah, এর আমি ধরলাম কি কোঅর্ডিনেট। ঠিক আছে, দিয়ে দেখো এবারে, যেহেতু আমরা কি জানি যে দুটো সমবাহু ত্রিভুজ এটা, তাহলে এই বাহুটা আর এই বাহুটা দুটা কি পরস্পর সমান, তো সমান হওয়ার জন্য আমি কি করতে পারি, AC ইকুয়াল টু BC, তো ওখান থেকে পেয়ে গেলাম কত, যে রিলেশন ইউজ করে পেলাম H ইকুয়াল টু 5a/2, ঠিক আছে। H এর ভ্যালু পেয়েছি 5a/2, তার মানে ওর কোঅর্ডিনেটটা পেয়ে যাবো আমি, এই C পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে যাবো, এক্সাক্ট কোঅর্ডিনেট। আচ্ছা, তো AB বাহুর সমীকরণ কি দাঁড়াবে, AB বাহু মানে কোনটা, এই দুটো, যেহেতু দুটো পয়েন্ট জানা আছে তার মানে কি আমি 2 পয়েন্ট ফর্মুলা ইউজ করে ফার্স্ট এটা পেয়ে যাবো, সেকেন্ডটা হচ্ছে একই। বলছে BC বাহু মানে কোনটা, এটা তো অলরেডি দেওয়া ছিল, বাকি দুটো চেয়েছিল, মানে এটা পেয়ে গেলাম, আর এটা BC বাহু, তো এর কোঅর্ডিনেট জানা আছে, এর কোঅর্ডিনেট জানা আছে, পেয়ে যাবো 2 পয়েন্ট ফর্মুলা ইউজ করে, পেয়ে গেছি। দেখো এরপরে 7টা দেখো, বলছে এই দুটো বিন্দু দুটি সংযোজক রেখাংশ এই সরলরেখাকে কি অনুপাতে বিভক্ত করবে, তাই তো। তো ফার্স্টে কি করে, ফার্স্টে বের করবে তোমরা এই দুটো বাহুর মানে এই দুটো বিন্দু দুটি দিয়ে যে সরলরেখাটা পাই ওটা বের করবে 2 পয়েন্ট ফর্মুলা ইউজ করে, তারপরে এই সরলরেখার সঙ্গে ওটাকে সমাধান করবে, যে তোমরা কিন্তু ওই ছেদ বিন্দু পেয়ে যাবে যেখানে ছেদ করছে, বলছে সংযোগ রেখাংশ, তাই না, ওই এই রেখাটি যেখানে ছেদ করছে ওর কোঅর্ডিনেট পেয়ে যাবে। তো ওর কোঅর্ডিনেট যদি পেয়ে যাও
দিয়ে ধরবে কত, যে কত অনুপাতে বিভক্ত করছে ধরবে k:1 অনুপাতে। তাহলে ওখান থেকে তুমি পেয়ে যাবে ফাইনাল অ্যান্সারটাও পেয়ে যাবে। কীভাবে পাবে দেখো, এরকম যদি থাকে তোমার, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা ধর পেয়েছো, তো এই সরলরেখাটা যেখানে ছেদ করছে এই কোঅর্ডিনেটটা পেয়ে গেছো অলরেডি, এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেট জানা আছে, এটাও পেয়ে গেছো। তাহলে এটা ধরো k:1, তো আমি আলফা ইকুয়াল টু সামথিং আর বিটা ইকুয়াল টু সামথিং লিখতে পারি। এটা যদি আলফা বিটা কোঅর্ডিনেট হয় তাহলে সেই ফর্মুলা অনুযায়ী মানে mx1 সরি mx2 প্লাস n, যেটা ফর্মুলা ছিল mx2 প্লাস n x1 বাই m প্লাস n, এখানে m আর n কত আছে, এটা k আছে, এটা 1 আছে। এইভাবে ধরে ক্যালকুলেশন করলে তুমি এটা অলরেডি দেওয়া আছে আলফা বিটা ভ্যালু, ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। যাই হোক, আর বলছি না আমি, তারপরটা দেখো 8 কি বলছে এই দুটো বিন্দু স্থির বিন্দু, তাই তো বলছে পি বিন্দু এ বি রেখাংশে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো দেখো k:1 অনুপাতে যেহেতু ডিভাইড করছে তাহলে কি পেয়ে যাবো, এটা যদি এ বিন্দু এটা বি বিন্দু হয় তাহলে k:1 অনুপাতে ডিভাইড করলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাবো। দেখো এটা পেলাম কার স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক। এরপরে কোশ্চেনে বলেছিল যে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তারপর বলছে যদি কে এর মান পরিবর্তনশীল হয় তবে প্রাপ্ত ফল থেকে এ বি সরলরেখার সমীকরণ। কে বিন্দু ধরো পরিবর্তনশীল, তার মানে চলরাশি এক্স ওয়াই, তাই তো। তো এটা যদি এক্স ওয়াই চলরাশি হয় তাহলে এক্স ইকুয়াল টু আমি ধরলাম এটা আর ওয়াই ইকুয়াল টু ধরলাম এটা। তো এই দুটোকে এক্স ওয়াই ধরে এখান থেকে কে এর ভ্যালু বের করে দিলাম, এখান থেকে কে এর ভ্যালু ধরে নিলাম, দিয়ে ওই চলরাশি দুটোকে একই করলাম, দিয়ে তুমি ইকুয়েশন পেয়ে যাবো। তো সমীকরণ কি দাঁড়াবে, সমীকরণ দাঁড়াবে তোমার এই 9x - 5y + 7 = 0। এরপর কোশ্চেন 9 কি বলছে দেখো, কোশ্চেন 9 বলছে এই বিন্দুগামী এবং প্রবণতা দেওয়া আছে, বলছে এই সরলরেখার উপর তো বি আবার একটা বিন্দু বলে দিয়েছে, ওর থেকে এই বিন্দু দূরত্ব কত 10 একক। তো বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ফাইনাল ফার্স্টে কি বলেছে, এই পয়েন্ট আর এটা দিয়ে পাস করবে একটা সরলরেখা। তো ওর আমি কি করলাম, ফার্স্টে এই পয়েন্ট আর এই দিয়ে পাস করবে একটা সরলরেখার সমীকরণ বের করলাম। এইবার কোশ্চেন কি বলেছিল, যে বলেছিল তোমাকে দেখো এখানে বলেছিল যে বি বিন্দু একটা ওর উপর আছে আর ওর থেকে দূরত্ব 10 একক। তো বি বিন্দু আমি ধরে ফেললাম যে এইচ কে, ধরো বি বিন্দু স্থানাঙ্ক ধরলাম এইচ কে। তো এইচ কে আর ওই সরলরেখা মধ্যে ডিস্টেন্স 10, তো ওইটা ইউজ করে আমি দেখলাম কত 10 ইউজ করলে তোমাদের কত আসছে, এখান থেকে আমি একটা ইকুয়েশন মানে একটা রিলেশন পাচ্ছি। রিলেশনটা দেখো এখান থেকে এই যে এই রিলেশনটা এই চলছে। তো তার আগে একটা জিনিস থেকে গেছে যেটা বলছে কি এই বিন্দুটা বি বিন্দুটা কি ওই এ সরলরেখার ওপরে আছে, তার মানে ওটা আমি এইচকে ধরেছিলাম, তার মানে এই এইচকে ওকে সিদ্ধ করবে, এখান থেকে একটা রিলেশন পাবো এইচ ইকুয়াল টু সামথিং। তো ওই রিলেশনটা ইউজ করে এখান থেকে আলটিমেটলি কে এর ভ্যালু বের করলাম। কে ইকুয়াল টু একবার বেরিয়েছে 1, একবার বেরিয়েছে -11। তো কে এর ভ্যালু এই দুটো ভ্যালুর জন্য এইচ এরও দুটো ভ্যালু পাবো, তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক দুটো হবে। দুটো কেন হচ্ছে বলো তো, বলেছে 10 একক দূরে বি বিন্দু আছে, 10 একক দূরে। তো 10 একক দেওয়া ছবিতে আমি এখানে বি লিখেছি, তো সেই বিটা এখান থেকে 10 একক এর দিকে হতে পারে অথবা এখান থেকে নিচের দিকেও আসতে পারে। তো ওই জন্য দুটো কোঅর্ডিনেট বেরিয়েছে, মানে দুটো বি এরকম পেতে পারে, যেটা 10 একক দূরে এখানে একটা থাকতে পারে বা নিচের দিকে একটা থাকতে পারে। তো আলটিমেটলি আমাদের দুটো ওই জন্য পেয়েছে -10 -11 6 আর 1। তো দেখে নাও মানে ক্যালকুলেশনটা কীভাবে করা হচ্ছে দেখে নাও। তো এরপরে তোমরা নিজেরা করবে, ঠিক আছে, খাতায়। এরপরে কোশ্চেন দেখো, কোশ্চেন 10 কি বলছে, এটা একটা বিন্দু দেওয়া আছে আর ওখানকার এম বলছে যে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। একটা পয়েন্ট দেওয়া আছে, ওই পয়েন্টে পাস করবে আর এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করবে। যদি এই সরলরেখার সঙ্গে x + y = 4 সরলরেখার ছেদ বিন্দুর এ থেকে দূরত্ব এত হয়, ঠিক আছে, মানে এই যে সরলরেখাটা পাবো ফার্স্ট থেকে তার সঙ্গে এই সরলরেখাটা ছেদ করবে একটা জায়গায়, ওই ছেদ বিন্দু এই পয়েন্ট থেকে দূরত্ব কত হবে, √6/3 একক। তবে থিটার মান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, সেই সরলরেখাটাই বের করবো। সরলরেখাটা এম ইকুয়াল টু যদি tan থিটা বলেছে, থিটা ভ্যালু বের করেছে, তাই এম এর ভ্যালু tan থিটা ধরে এম ইকুয়াল টু এটা বের করলাম। এটা পেলাম, এটা স্ট্রেট লাইন ইকুয়েশন পেলাম। এবার ওই স্ট্রেট লাইনের সঙ্গে এই স্ট্রেট লাইন ছেদ করবে, তো ছেদ বিন্দু স্থানাঙ্ক পেলাম এখান থেকে। দুটো সমাধান করে এম ইকুয়াল টু এটা আর এক্স ইকুয়াল টু এটা ওয়াই ইকুয়াল টু এটা। এইবারে কি বলছে, যেহেতু ওদের মধ্যে ডিস্টেন্স কত, এই বিন্দু থেকে ওই ছেদ বিন্দুর ডিস্টেন্স কত ছিল, √6/3। তো আমি ছেদ বিন্দু ডিস্টেন্স ফর্মুলা পুরোটা করলাম, দিয়ে পেয়েছি। এবার ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যাচ্ছে পুরোটা ক্যালকুলেশন করলাম, এম এর ভ্যালু কত বেরোলো, এম এর ভ্যালু বেরোলো 4 ± √3, ফাইনালি বেরোলো এটা। তো এখান থেকে আমি কি পেতে পারি, শীতের যে ফর্মুলা এখানে লাগিয়েছে দেখবে এখানে। তো যাই হোক, এখান থেকে পেলাম কত এটা, তো এম ইকুয়াল ছিল tan থিটা, তো tan থিটা ভ্যালু 2 ± 2√3। তো tan থিটা একবার হলো 2 + √3, একবার হলো 2 - √3।
তো এই 2+√3 তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার যখন পড়ছে ওখানে পাবে যে 2+√3 ভ্যালু হয় tan 75 আর 2 - √3 ভ্যালু হয় tan 15 ডিগ্রি। তো এটা হবে 75 ডিগ্রি, এটা হবে থিটা ভ্যালু 15 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখার একটা উপায় আছে কি, ট্যান থিটা, ট্যানের যে গ্রাফটা আছে সবসময় বাড়তে থাকে, মানে 0-তে 0 দেখো, তারপরে যত অ্যাঙ্গেল বাড়বে ভ্যালু তত বাড়তে থাকে। তো এটা পজিটিভ থাকলে বেশি অ্যাঙ্গেল হবে, নেগেটিভ থাকলে কম অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? এটা মনে রাখবে, নাহলে অনেক সময় গুলিয়ে যায় যে স্যার প্লাস থাকলে এটা 75 হবে না 15 হবে, অথবা মাইনাস থাকলে 75 হবে না 15 হবে। তো মাইনাস থাকলে মানে কম, যেহেতু কমে আছে তাই এটা পাবো কত 15 ডিগ্রি, আর এটা বেশি আছে তাই এটা পাবো 75 ডিগ্রি। আর এর প্রুফটা তোমরা ওই ট্রিগোনোমেট্রি ওখানে পাবে, ঠিক আছে? তারপরে কোশ্চেন নম্বর 12 একেবারে ইজি আছে। কি বলছে দেখাও যে মূল বিন্দু ও এই বিন্দুর সংযোগের সরলরেখা এত এত বিন্দু দুটি সংযোগ সমবিন্দু হবে। তো কি করবে, ফার্স্টে তোমরা যদি কিছু না পারো তো কি করবে, মূল বিন্দু আর এর সংযোগ সরলরেখা বের করবে। বের করানোর পরে ওই পয়েন্টটা যদি মানে বলছি সমবিন্দু হতে হলে কি হতে হয়, যে তিনটে সরলরেখা একই বিন্দু যদি সমবিন্দু বলতে হলে তাহলে কি করবে, যে কোনো দুটিকে স্যাটিসফাই করিয়ে মানে সমাধান করে ওদের যে কোঅর্ডিনেট বের হবে 3 নম্বরটা যদি স্যাটিসফাই করে যায়, তার মানে এটা ফার্স্টে বের করে নেবে। এখান থেকে যে কোনো আরেকটার সঙ্গে তুমি সমাধান করবে, সমাধান করলে যে পয়েন্টটা বেরোবে 3 নম্বরের সঙ্গে 3 নম্বরকে সিদ্ধ করে সেখানে দেখে নেবে, যদি সিদ্ধ করে যায় তাহলে হয়ে যাবে, ঠিক আছে, যে সমবিন্দু। আর যদি না করে তাহলে হবে না। তারপরে কোশ্চেন নাম্বার 13 কি বলছে এইটা এটা এটা বলছে সরলরেখা তিনি সমবিন্দু, একই ব্যাপার। এই দুটোকে জাস্ট তুমি সমাধান করবে, এক্স আর ওয়াই ভ্যালু বের করবে, এখানে পুট করবে। যদি তিনটে স্যাটিসফাই করে দেয় একে তাহলে বলবে কি সরলরেখা তিনটি সমবিন্দু। তারপরে বলছে দেখো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন পি, আর এটা এটা তিনটে দেওয়া আছে, বলছে সরলরেখা তিনটি এক বিন্দুগামী হওয়ার শর্ত, মানে সেই একই গল্প। এই দুটোকে সমাধান করলাম, এখান থেকে এক্স ওয়াই ভ্যালু বের করলাম, ওই দুটো এনে এখানে পুট করবো, দিলে শর্ত পেয়ে যাবো। সমবিন্দু হওয়ার শর্ত মানে এক বিন্দুগামী হওয়ার শর্ত, মানে সেই সমবিন্দু হওয়ার শর্ত। তার মানে বলে দিচ্ছি সমবিন্দু হবে, তাহলে কি শর্তে হবে। তো ফার্স্ট এই দুটো এক্স ওয়াই ভ্যালু বের করবো, দিয়ে ওটা এখানে পুট করবো। দেখো এখানে এই দুটোকে ফার্স্টে আমরা কী করলাম, দুটো লিখলাম, এখান থেকে সলিউশন করে এইখানে বজ্রগুণন ইউজ করেছি, দেখে নেবে। এক্স ওয়াই বের করলাম, বেস বের করার পরে এখান থেকে আমি যেটা পেলাম এক্স ওয়াই ভ্যালু 3 নম্বরকে স্যাটিসফাই করি। 3 নম্বর স্যাটিসফাই করলে এখানে কয়েকটা ফর্মুলা কাজে লেগেছে, যেগুলো হচ্ছে কি কস সাইন এ মাইনাস বি সাইন এ মানে আলফা মাইনাস বিটা, সাইন আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস বিটা, এই ফর্মুলাগুলো এখানে কাজে লেগেছে, সেগুলো দেখে নেবে। আর এই ফর্মুলাগুলো না জানো তাহলে তোমাদেরকে বলে দিই, সাইন আলফা মাইনাস বিটা হবে সাইন আলফা কস বিটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস কস আলফা সাইন বিটা, এখানে মাইনাস থাকলে মাইনাস হবে। আর কসের ক্ষেত্রে সে একই পাবে, দেখো কস আলফা প্লাস বিটা হবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, ঠিক আছে। এরপরে 15 দেখো 15 কোশ্চেনটা একটু ভালো করে পড়বে। কোথায় গেল 15, এই যে বলছে এ বি বিসি প্লাস সি এ হলে, মানে এটা দেওয়া আছে গিভেন, দেখাও যে এই তিনটি সরলরেখা সমবিন্দু। তো ফার্স্টে এটা দেওয়া ছিল আর এই তিনটে সমবিন্দু হতে হবে। তো সমবিন্দু দেখাতে গিয়ে আমি যদি এমনটা দেখিয়ে দিই এই একটা পয়েন্ট এই তিনটে সরলরেখাকে স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে আমি বলতে পারবো কি এই তিনটে পয়েন্ট ওই পয়েন্টটা এই তিনটে সরলরেখার উপরে আছে, তার মানে এই সরলরেখা তিনটি ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে, মানে সমবিন্দু। তো ফার্স্টে সেইটা প্রুভ করার জন্য আমি কী করলাম, যে কন্ডিশনটা দেওয়া ছিল ওই কন্ডিশনকে এমনভাবে লিখলাম। তো এখান থেকে লেখার পরে ফার্স্টে ইকুয়েশন কি দেওয়া ছিল আমাকে, দেখো এখানে লেখা আছে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1/c। তো সেটা লিখলাম, এই 1/cর ভ্যালুটা আমি এখান থেকে বের করলাম, এখান থেকে বের করে দেখো লিখলাম। তো এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটা দেখো একবার ভালো করে 1 পয়েন্ট দিয়ে যাচ্ছে কিনা, 1 পয়েন্ট পুট করে দেবো, এখানে 1 এখানে 1 পয়েন্ট পুট করলে একে কিন্তু স্যাটিসফাই করে যাবে, তাই না। এই যে কত আসছে, ফাইনালি 0 চলে আসবে, মানে এই বই দিয়ে দিকে নিয়ে যাই 1 নয় -1 দেখো -1 পুট করলে মাইনাস চলে আসবে ফাইনালি। তো এটা পেয়ে গেলাম। একইভাবে এখানে এক্স বাই বি ওয়াই বাই সি ইকুয়াল টু 1/, এটা দেওয়া ছিল, এই 1/, এর ভ্যালুটা এখান থেকে আমি বের করলাম, বের করে এখানে পুট করলাম, ফাইনালি কী পেয়ে যাবো, এটা একটা পয়েন্ট এই সরলরেখা পাবো। তো এই সরলরেখাটাকে ভালো করে দেখো -1 একে স্যাটিসফাই করে যাচ্ছে। একইভাবে এটাকেও কিন্তু -1 স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে কি বুঝবো যে এই তিনটে সরলরেখা -1 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাই না। তো তার মানে কি যে সরলরেখা তিনটি সমবিন্দুগামী, আর বিন্দুটা কত -1 ঠিক আছে।
এরপরে 16টা পড়ে বলছে এটা একটা দেওয়া আছে, বলছে সরলরেখা পরিবর্তনশীল, তাই তো সহগ তিনটে হচ্ছে পি কিউ আর। এবারে একটা কন্ডিশন দেওয়া আছে এখানে, বলছে এটা এবিসি স্থির বিন্দু ধ্রুবক, যেহেতু বলছে দেখাও যে পরিবর্তনশীল সরলরেখাটি সর্বদা একটি স্থির বিন্দুগামী। সর্বদা একটি স্থির বিন্দুগামী দেখাতে হলে যদি আমি দেখাতে পারি যে মানে এই যে এটা দেওয়া আছে তোমাকে, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা ইউজ করে কিন্তু এই সরলরেখাটার উপর কিছুটা দেখাতে হবে, এমনভাবে দেখাতে হবে যদি দেখে বোঝা যায় যে এই সরলরেখাটা স্থির বিন্দুগামী। তো ফার্স্টে আমি এটা তুললাম, এটা তুলে এটাকে আমি কী করলাম, এভাবে লিখলাম, ঠিক আছে, মানে সি দিয়ে ভাগ করে দিলাম। সি দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে, পি ইন্টু এ বাই সি কিউ ইন্টু বি বাই সি। এটা তো এই জিনিসটা কি বলছে, এই জিনিসটা যদি একটা সরলরেখা হয়, একটা সরলরেখা সমীকরণে, তাহলে এই সরলরেখাটা এই এ বাই সি বি বাই সি বিন্দুগামী, তাই না, তখন যেটা পাবো, যদি এই সরলরেখাটা কোথায় গেল, এই টাইপের একটা সরলরেখা থাকে যে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0। তো এই সরলরেখাটা যদি এক্স ইকুয়াল টু এ বাই সি বি বাই সি বিন্দুগামী হয়, তার মানে এটা দাঁড়াবে, তো এই এক্স বাই সি এ বাই সি আর বি বাই সি বিন্দুটি কি একটা স্থির বিন্দু। তার মানে এই যে সরলরেখাটা, এই যে পি এক্স প্লাস কিউ আর, এই সরলরেখাটা একটা স্থির বিন্দু দিয়ে যায়, কোনটা, সেটা এ বাই সি বি বাই সি। জাস্ট কিছু করতে হবে না, জাস্ট এই সরলরেখাটা একটা কন্ডিশন এমনভাবে মানে তুমি চেঞ্জ করবে, কিছু একটা ট্রান্সফারতে মানে জিনিসটাকে এমনভাবে সাজাবে যাতে দেখে বোঝা যায় যে এই সরলরেখাটায় এ বাই সি আর বি বাই সি পয়েন্ট বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করছে, দেখে যেন বোঝা যায়। দেখো দেখে বোঝা যাচ্ছে যে এটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে। এরপরে 17টা দেখে বলছে প্রমাণ করো y ইকুয়াল টু m1 x প্লাস c1 আর এটা আর x ইকুয়াল টু 0 সরলরেখা 3 দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো জাস্ট ছেদিতাংশ আকারে আছে, তো ছবিটা এইভাবে করলাম আমি। ছেদিতাংশ আকার যেহেতু এটা একটা সরলরেখা, কোনটা y ইকুয়াল টু m1 x প্লাস c1, এটা আর একটা সরলরেখা সমীকরণ। ছেদিতাংশ আকার সাধারণত আমরা এরকম টাইপের ড্র করি, তো ছেদ করে y অ্যাক্সিসকে এই টাইপের। তো এইটা কখন হয়, যদি m থিটা ভ্যালু যদি কম থাকে, মানে থিটা ভ্যালু যদি 90 থেকে কম থাকে, তখন এইভাবে হয় সরলরেখাটা। যদি 90 থেকে বড় হয় তাহলে এই দিক থেকে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এটা যেহেতু বড় আছে 90 থেকে, তাই এই দিক থেকে আসছে। তো ফাইনালি আমি দুটো স্ট্রেট লাইন পেলাম এইভাবে। সে তুমি এটাকে m1 c1 ধরতে পারো, এটাকে m2 c2 ধরতে পারো, যে কোনো একটা, এটা এদিকে এটা ওদিকে ধরতে পারো, কোনো কারণ এখানে কোশ্চেন তোমাকে বলে দেয়নি যে m বড় না m পজিটিভ না নেগেটিভ, এখানে m1 পজিটিভ না নেগেটিভ কিছু বলে দেয়নি, ঠিক আছে। তো যাই হোক, তুমি এবার ধরে ফেলবে। তো ধরে ফেলার পরে কী করবে, যেহেতু এই কোণটা 0c1, এটা 0c2, তো এদের মধ্যে ডিস্টেন্স পেয়ে যাবো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে কী লাগবে, আমার হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো বেসটা পেয়ে যাবো কত, এখান থেকে c1 c1 মানে c2 মড ভ্যালু দিয়ে, আর হাফ তো পেয়ে যাচ্ছি। এবার হাইট দরকার, এই হাইটটা বের করতে হলে ফার্স্টে এই দুটো সরলরেখার ছেদ বিন্দুর এক্স এর কোঅর্ডিনেটটা পেয়ে গেলেই হবে। দেখো এক্স এর কোঅর্ডিনেট এখানে পেয়ে গেছি আমি, এই দুটোকে সরলরেখা সমাধান করি, এক্স এর কোঅর্ডিনেটটা শুধু পেয়ে গেছি, তাহলেই তো হাইট পেয়ে যাবো আমি। দিয়ে এখান থেকে কী পেলাম আমরা, এখান থেকে পেলাম ডিবি, ডি মানে হাইটটা ডিবি। তো ডিবি হাইট পেয়ে গেলে ওটা এটা, তো ক্ষেত্রফল হাফ ইন্টু বের করলাম, দেখে নাও। এরপরে উদাহরণ বলছে, এরপরে এক্সারসাইজ 18 দেখো। 18 বলছে যে এই দুটো যে সরলরেখা আছে, এই দুটো সরলরেখার ছেদ বিন্দু আমি সরলরেখা, তারা যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা যে অংশে ছেদ করছে, ওকে ওর মিডলে যেটা থাকছে, ওর ছেদ বিন্দু ওর মধ্যবিন্দু সঞ্চার পথে সমীকরণ করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমি এই দুটো সরলরেখার ছেদ বিন্দু গামী সরলরেখার সমীকরণ বের করলাম, যে তাকে বের করে ওকে কী করলাম, ছেদিতাংশ আকারে ট্রান্সফার করলাম। ছেদিতাংশ আকারে ট্রান্সফার করার পরে দেখো ছবিটা, এই যে ছেদিতাংশ আকারে ট্রান্সফার করার পরে ধরলাম এইচকে বিন্দুগামী। তো এইচকে বিন্দুটা এখানে, এইবারে দেখো এইচকে বিন্দুগামী যখন হবে তখন এই দুটো কোঅর্ডিনেট আমরা পেয়ে গেছি, এই কোঅর্ডিনেটটা আর এই কোঅর্ডিনেটটা, তাহলে এখান থেকে এইচের ভ্যালু পেয়ে যাবো। ওটাকে সলিউশন করলে মানে জাস্ট বের করলে ল্যামডা ভ্যালু বের করবো, যে কারণ আমাকে সঞ্চারপথ বের করতে বলছে, তার মানে কি শুধুমাত্র এইচ দিয়ে রিলেশন আছে। দেখো এইচ দিয়ে এসছে, ল্যামডা ইকুয়াল টু, একইভাবে কেও পাবো। তো কে ক্যালকুলেশন করলে এখান থেকে ল্যামডা পেয়ে যাবো। ভালো করে দেখে নাও একটু, এখান থেকে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর কে ভ্যালু পেয়ে যাবো। কে ভ্যালু পেয়ে যাওয়ার পরে আমি কী করলাম, ওই দুটো থেকে ইকুয়াল করে দিলাম, দুটো ইকুয়াল করলে জাস্ট ইকুয়েশন পেয়ে যাবো 5xy প্লাস 3x প্লাস y ইকুয়াল টু, এটা হবে তোমার, এটা সঞ্চার পথ হচ্ছে এখান থেকে এখানে এইচকে ট্রান্সফার করে দিলে এটা হবে সমীকরণ। ঠিক আছে, তো সমস্ত অঙ্কগুলো হয়ে গেছে আমাদের এই চ্যাপ্টারে। এরপরে নেক্সট চ্যাপ্টার আলোচনা করবো, ঠিক আছে।
নেক্সট চ্যাপ্টারে ফার্স্টে থিওরি আলোচনা করবো, তারপরে সলিউশনগুলো হবে।